আজকে আমাদের এক্সপেরিমেন্ট টেবিলে আমরা 4টি 775 মোটরস ডাবল বেয়ারিং এবং একটি জেনারেটর মোটর নিয়ে আসছি। জেনারেটর মোটরটি দুই পাশে বুশ হওয়ায় আমরা বুশগুলো চেঞ্জ করে দুই পাশে দুইটা বেয়ারিং লাগিয়ে নিচ্ছি যাতে জেনারেটর মোটরের এফিসিয়েন্সি বাড়ে। স্ক্রিনে দেওয়া বেয়ারিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এই জেনারেটর মোটর দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে দেখাবো যে শুধু জেনারেটর মোটর দিয়ে ফ্রি এনার্জি উৎপাদন করা সম্ভব কিনা বা এই মোটরের এফিসিয়েন্সি কতটুকু। আমরা অন্যান্য মোটরগুলো নামিয়ে একটি মোটর দিয়ে আমরা আজকে টেস্ট করব। এখন এই ফ্রি এনার্জি উৎপাদন সম্ভব কিনা সেটা যাচাইয়ের জন্য আমরা একটি 775 মোটর এবং একটি জেনারেটর মোটর মুখোমুখি সংযোগ করাবো। এই মোটর দুটি হোল্ড করার জন্য আমরা 775 মোটর হোল্ডার ব্যবহার করব। এখানে অনেকগুলো হোল্ডার আছে যার মধ্যে আমরা শুধু দুটি হোল্ডার দিয়ে এই 775 মোটর এবং জেনারেটর মোটরটি হোল্ড করাবো। এখন আমাদের ড্রিল চাকটি একটু লুজ করে নিচ্ছি যাতে জেনারেটর মোটরটির শেফটি খুব সুন্দরভাবে এই ড্রিল চাকে ইনস্টল করতে পারি। এবার আমাদের হোল্ডার বসানোর পালা। এখন আমরা স্কেলের সাহায্যে দুটো 775 মোটর হোল্ডার আমরা একই সমান্তরাল রেখায় বসাবো যাতে মোটর দুটি ঠিক সমানভাবে বসতে পারে। এগুলো যদি একটু এলোমেলো হয় তাইলে আমাদের মোটরের ঘর্ষণ বৃদ্ধি পাবে এবং আমাদের জেনারেটর মোটরের এফিসিয়েন্সি অনেক কমে যাবে। আমরা স্কেলের সাহায্যে ঠিক বরাবর করে দুটি হোল্ডার আমরা বসিয়ে নিব। এখন আমাদের 775 মোটরটি অপারেট করার জন্য একটা 775 মোটর কন্ট্রোলার আমরা ইউজ করব। এখন আমরা বোর্ডটির সাথে আমাদের কন্ট্রোলারটি স্ক্রুর সাহায্যে আটকে দেব। কন্ট্রোলারটি বোর্ডের সাথে আটকানো হয়ে গেলে কন্ট্রোলারের আউটপুট থেকে দুটো তার নিয়ে আমরা 775 মোটরের পজিটিভ টার্মিনালে পজিটিভটি এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভটি সংযোগ করে দিব। মোটরটি সংযুক্ত হয়ে গেলে এখন আমরা একটি ব্যাটারি প্যাক নিব যেটি 12.2 ভোল্ট দেখাচ্ছে, কিন্তু এটি একটি আমাদের 12 ভোল্টের প্যাক। আমরা এখন কন্ট্রোলারটি এর সাথে সংযোগ করব। কন্ট্রোলারটি প্যাকের সাথে সংযোগ করার পর আমাদের কন্ট্রোলারে একটা ইন্ডিকেটর বাল্ব দেখা যাচ্ছে জ্বলে উঠেছে। এতে বোঝা যাচ্ছে যে আমাদের কন্ট্রোলারে এখন লাইন দেওয়া হয়ে গেছে। এটি হচ্ছে কন্ট্রোলার নব। আমরা এটি ঘুরিয়ে 775 মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবো। আমরা একটু চালিয়ে দেখলাম যে 775 মোটরটি ঠিক মতো করতেছে কিনা। এখন আমরা জেনারেটর মোটর থেকে আউটপুট নিব। জেনারেটর পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ তার আমরা সংযোগ করব। এখন আমরা নবটিতে একটু আঠা দিয়ে একটু শক্ত করে কাঠের ফ্রেমটার সাথে আটকে নিব যাতে আমাদের নবটি আমরা সুন্দর মতো ব্যবহার করতে পারি। আটকে নেওয়ার পর আমরা একটি মাল্টিমিটার নিয়ে জেনারেটর মোটরের আউটপুট টেস্ট করব। আমরা একটি মাল্টিমিটার সংযোগ করেছি এবং দেখব যে মাল্টিমিটারে কীরকম রিডিং ওঠে। এখন মোটরটি বন্ধ অবস্থায় আছে, তাই আমাদের মাল্টিমিটারের যে লোডটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। আমরা এখন আমাদের জেনারেটর মোটরটি স্টার্ট করেছি। আমাদের প্রথমে রিডিং আসছে 11.2 ভোল্ট, 11.5, এখন 15, 25 এভাবে বাড়তেছে। আমরা যতটা স্পিড বাড়াবো তত আস্তে আস্তে আমাদের ভোল্ট বাড়তে থাকবে। এখানে এক্সপেরিমেন্ট করে একটা জিনিস বোঝা গেল যে এই জগতে আসলে কোনো কিছুই ফ্রি নয়। হয়তো অল্প ভোল্টেজ প্রয়োগ করে বেশি ভোল্টেজ পাওয়া সম্ভব, কিন্তু কোনো কিছুই প্রয়োগ না করে শুধু শুধু ফ্রি ভোল্টেজ পাওয়া সম্ভব নয়। মানে আসলে ফ্রি এনার্জি এটা সম্ভব নয়।
আগে আমাদের 220 ভোল্ট আউটপুট উঠাতে আমাদের প্রায় 15 ওয়াট ইনপুট দেওয়া লাগতো, এখন সেটা 8 ওয়াট ইনপুট দিলেই 220 ভোল্ট উঠে যায়। আর মাত্র 3.7 ভোল্ট প্রয়োগ করে আমরা 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। এখন 220 ভোল্টের 10 ওয়াটের একটি বাল্ব আমরা দিয়ে দেখব যে বাল্বের জেনারেটর মোটরে রান করতে কতটুকু ভোল্টেজ লাগে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং অন রাখবেন বেল আইকন। এখন আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় 50 ভোল্ট বা 54-55 ভোল্টের বাল্বটি ঠিক মতো জ্বলতেছে।